আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে কাজটি করেছি। আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে টাঙ্কি ফিটিং, 1 ইঞ্চি পাইপের কাজ। আমাদের কাজটি হচ্ছে এখানে পাশাপাশি দুটি বাথরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাইপটি হচ্ছে এই পাশের বাথরুমের এবং ওই কাছে যে পাইপটি আছে ওটা ওই পাশের একটি বাথরুমের পাইপ। আর ওইটা হচ্ছে আমাদের মোটরের পাইপ, যেখান দিয়ে পানি আসবে টাঙ্কিতে। আপনারা টাঙ্কিটাও দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই টাঙ্কি ফিটিংয়ের সম্পূর্ণ কাজটি ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো। অবশ্যই আপনারা কাজটি দেখবেন এবং বুঝবেন কিভাবে কাজটি করি, এবং কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে বলবেন। কাজটি কেমন লাগছে আপনাদের তাও বলবেন। গাইস, এই ইউনিয়নটার সমস্যা ছিল, যার কারণে কিন্তু আমি খুলে দিলাম। এই ইউনিয়নটা এই প্যাচে সম্পূর্ণ যায় না, যার ফলে পানি ঠেকবে না। মাথা রেখে তো এই যে পাট আছে, আর পাট, এই পাটটা এখানে সম্পূর্ণ যায় না, দেখতে পাচ্ছেন বেজে গেছে। এই বেজে যাওয়াতে কিন্তু আমার সম্পূর্ণ টাইট হয় নাই এবং টাইট থাকবে না, যার ফলে কিন্তু আমি এটা চেঞ্জ করে দিলাম। অনেক বিষয় থাকে, অনেক কাজের থাকে যে বোঝা যায় যে আসলে এটা দিয়ে পানি লিক করবে কি করবে না। এই বোঝার কারণে কিন্তু আমি এটা খুলে দিলাম। তাই আপনারা যখনই যেখানেই কাজ করবেন অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন, তাহলে নিজের কাজের ভুলটা বা নিজের মাল ম্যাটেজ যা আছে এইগুলোর সমাধান আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে আসছে, যার ফলে কিন্তু পানি লিক করবে না। এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন কি বোঝাতে চেয়েছি আর কাজটা কীরকম হচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন আমি হ্যাক্সা ব্লেড দিয়ে পাইপটা কাটছি, দাগ বসিয়ে নিছি। এখন আর আমি হ্যাক্সা ব্লেড দিয়ে কাটবো না, এখন আমি মেশিন ব্যবহার করব, কারণ কাজটা দ্রুত আগানোর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন পাইপটা আমি সুন্দরভাবে প্যাচটা কেটে নেব। আমি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরের থেকে যে পানিটা আসবে সে 1 ইঞ্চি পাইপের ফিটিংস করা হচ্ছে এখানে। আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কাজটি কেমন করে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যে 1 ইঞ্চি পাইপটা আছে নিচ থেকে, এটা হচ্ছে মোটরের লাইনের।
এইখান দিয়ে মোটরের পানি আসবে। আর আমাদের কাজটি হচ্ছে যে এখান দিয়ে মোটরের পানি আসবে, আমরা যখন মোটরের সুইচ অন করব তখন কিন্তু আপনি ডাইরেক্ট ট্যাঙ্কিতেও পানি পাবেন এবং বাথরুমে যে ট্যাপগুলো আছে ওগুলোতেও পানি পাবেন। ঝর্ণা ট্যাপ, বালতি ভরা ট্যাপ, মোটরটা অন করা থাকলে আপনারা তখন ওইখান থেকে মোটরের পানি সরাসরি পাবেন এবং পানি কিন্তু ট্যাঙ্কিতেও উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কাজটি কেমন হয়েছে বলবেন। আবার যখন মোটর অফ করবেন তখন কিন্তু আপনি আবার ডাইরেক্ট ট্যাঙ্কির পানিও পাবেন।